সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে প্রনাউনের সর্বশেষ যে ভিডিওটি সেটি নিয়ে আসলাম। এটা হলো রেসিপ্রোকাল প্রনাউন। তো আমরা জানি যে রেসিপ্রোকাল প্রনাউন, যে সকল প্রনাউন সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাদেরকে রেসিপ্রোকাল প্রনাউন বলে। ইচ আদার, ওয়ান আনাদার, এই দুটি হলো রেসিপ্রোকাল প্রনাউন। মানে রেসিপ্রোকাল প্রনাউন হলো যে সকল প্রনাউন সাধারণত পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করে, সেটা হলো রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল প্রনাউন হলো দুইটি, একটা হলো ইচ আদার, ওয়ান আনাদার। রেসিপ্রোকাল প্রনাউনের আমরা বিস্তারিত বেসিকটা জেনে নিই। দুইজনের মধ্যে বোঝাতে ইচ আদার বসে, দুইজনের অধিক বোঝাতে ওয়ান আনাদার বসে। এই দুইটার উপর থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। দুইজনের মধ্যে বোঝাতে ইচ আদার, দুইজনের অধিক বোঝাতে ওয়ান আনাদার। এরা কখনোই সাবজেক্ট হয় না, সর্বদাই অবজেক্ট হয়। ইচ আদার, ওয়ান আনাদার সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপরে এদের প্যাসিভ ফর্ম সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান অপরিবর্তিত থাকে। যেমন উই হেল্প ইচ আদার, উই আর লাভড বাই ইচ আদার। এটা অ্যাক্টিভে আছে, উই হেল্প ইচ আদার এর অ্যাক্টিভ। এটার প্যাসিভ হলো উই আর লাভড বাই ইচ আদার। এর সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকে। এর কারণ হলো এটা একটা রেসিপ্রোকাল প্রনাউন। এখান থেকে আসা একটা প্রশ্ন হলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য থ্রি সিস্টার্স লাভ ইচ আদার, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান আনাদার, দ্য থ্রি সিস্টার্স লাভস ওয়ান আনাদার, দ্য থ্রি সিস্টার্স লাভড ইচ আদার। এর সঠিক উত্তর হলো বি, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান আনাদার। কারণ হলো রেসিপ্রোকাল প্রনাউন হিসাবে দুইয়ের অধিক বোঝালে ওয়ান আনাদার বসে ভার্ব প্লুরাল হয়। তো আমরা দেখি যে আসলে এই সকল প্রকার প্রনাউনের উপরে বিগত বিসিএস ব্যাংক, প্রাইমারি বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু যে সকল প্রশ্নগুলো আসছে এগুলোই আমরা একটু দেখি। দুদকে 2019 আসা একটা প্রশ্ন আছে, ড্যাশ ইজ আ প্রিন্সেস, হি, শি, উই, দে। এটার সঠিক উত্তর হলো শি। শি ইজ আ প্রিন্সেস, প্রিন্সেস হলো রাজকুমারী। 2 নম্বর হলো, এটা প্রাইমারিতে তৃতীয় ধাপে আসছিল 2019-এ। নিচের কোনটি পার্সোনাল প্রনাউন? অ্যানি, দিস, ইউ, হো। তাই এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা দেখবেন যে এই পার্সোনাল প্রনাউনটা হলো ইউ। এর সঠিক উত্তর হলো ইউ। তারপর আমরা দেখি যে এভরি অপোজিশন ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট শি ওয়াজ ডিফিটেড ইন দ্য ইলেকশন। বিআরবিতে এটিতে আসছে 2019 সালে। এখানে বলছে অ্যাকসেপ্ট শি ওয়াজ, এটা ভুল আছে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হলো অ্যাকসেপ্টের পরে আমরা যেন অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে অ্যাকসেপ্ট শি এর জন্য হার হবে এবং সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসবে। ওকে, তারপরে আমরা দেখি দ্য স্পেশালিস্ট ড্যাশ ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডে। এটা পূবালী ব্যাংক 2019-এ আসছে। তো ড্যাশে কী হবে? শূন্যস্থানে হুস, হু, হুম, হুইচ। দ্য স্পেশালিস্ট হুইচ ইউ, এর আগে অনাউন পরে অনাউন। হুইচ ইউ ওয়ান্ট টু মিট ইজ, এর সঠিক উত্তর হলো হুইচ। আইদার অফ দিস ড্যাশ টু দ্য এয়ারপোর্ট, বেজাতে আসছিল এই প্রশ্নটা। সঠিক উত্তর হলো রুটস, লিডস। ওকে, তারপরে আছে নোবেল প্রাইজ ইজ কনসিডার দ্য হায়েস্ট অনার ড্যাশ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ডস অফ ওয়ার্ক। এনএসআইআরটিতে আছে 2017 সালে। সঠিক উত্তর হলো হুইচ। নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড দ্য হায়েস্ট অনার হুইচ ক্যান বি অ্যাচিভড ইন সার্টেন ফিল্ডস অফ ওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আপনাদের জন্য শুভকামনা। কারণ এই সকল প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, বিসিএস ব্যাংক প্রিলিমিনারি, তারপরে আপনার ফুড অল মিনিস্ট্রি, তারপরে বিভিন্ন দুদক, এনএসএ, এই সকল প্রশ্ন আসতে দেখা যায়। আপনারা এগুলি সব নোট করে পড়ে ফেলবেন। আশা করি পরবর্তীতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, দুর্বলতা দূর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।